কোরবানির ঈদের 5 দিন আগেও রাজধানীতে সেভাবে জমে ওঠেনি পশুর হাট। এবার সরবরাহ থাকলেও বাড়েনি বেচাকেনা, তবে বৃহস্পতিবার থেকে বিক্রি বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। হাটগুলোতে আমদানি বাড়লেও ক্রেতা এখনও হাতে গোনা। মূলত ঈদের দুদিন আগে থেকেই হাটে বেচাকেনা বেশি হয় বলে জানান তারা। নগরীর বিভিন্ন হাট ঘুরে দেখা যায় এখনও যাচাই বাছাইয়ের মধ্যে সীমাবদ্ধ ক্রেতারা। হাট ঘুরে পশু দেখছেন তারা। এবার দামও অনেকটাই বেশি বলে জানিয়েছেন তারা। মাঝারি গরু 2 থেকে 4 লাখ টাকা আর ছোট গরু 1 থেকে 2 লাখ টাকা দাম হাঁকছেন ব্যাপারীরা। আর খাসির দাম চাওয়া হচ্ছে সর্বোচ্চ 1 লাখ টাকা। দর্শক, পশুর হাট থেকে সহকর্মী রাশেদ আনিস যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাশেদ, এর আগে আপনার সাথে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে বাজার তেমন একটা জমে ওঠেনি, কিন্তু পশুর দাম আসলে গতবারের তুলনায় এবার কত বেশি বলছেন ক্রেতারা? দাম বেশির কারণেই কি আসলে বাজার জমে ওঠেনি, নাকি আর অন্য কোনো কারণ রয়েছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমি এখন আছি আসলে হাজারীবাগ হাটে। আপনি দেখছেন যে রোদের কি তাপ আমাদের জন্য আসলে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বিক্রেতাদের জন্য তো এই গরুগুলোকে রাখা এবং হলো দিনের পর দিন অপেক্ষা করাটা আরো বেশি কষ্টসাধ্য, কিন্তু কষ্ট হলেও সেই কষ্টটা কিন্তু তারা মেনে নিয়েছেন। গরুর দাম কিন্তু তারা একেবারেই কমাচ্ছেন না। আমি যদি আপনাকে বলি, আপনি বলছিলেন যে বৃহস্পতিবার রাত থেকে আসলে বিক্রি শুরু হবে, কিন্তু গরুর দামটি আমি যতটুকু মনে করছি গেল 2 ঘন্টা যাবত এই হাটে থেকে গরুর দামটি আসলে কমবে শুক্রবার রাত থেকে। আমি যদি বলি, আমি যদি আপনাকে 2-1টা গরু দেখাই, গরুর ছবি দেখাই, তাহলে আপনি দেখতে পারবেন। আমি যদি আপনাকে এই সাদা গরুটি দেখাই, যেটি আসলে গেল বছর যদি আমি বলি তাহলে 60-65 হাজার টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই গরুটির দাম কিন্তু চাওয়া হচ্ছে 1 লাখ টাকা বেশি, অর্থাৎ 1,60,000 টাকা এই গরুটার দাম চাওয়া হচ্ছে। এবং মাঝারি গরু থেকে আমি ছোট গরু বলবো, যিনি আসলে গরুটির দাম চাচ্ছেন, আমি যদি একটু বলি, আপনি এই গরুটি 1,60,000 টাকা চাচ্ছেন। আমি কিন্তু গেল বছর দেখছি যে 65-70 হাজার টাকা এই ধরনের গরুগুলো গেছে। 1 লাখ টাকা বেশি যাচ্ছেন, কারণটা কি? গরুর গোখাদ্যের অনেক দাম বেশি, যার কারণে গরুর রেটটা বেশি পড়ে যাচ্ছে। এই গরম বা এই তাপের মাঝে আপনারা তো আসলে বিক্রি করে দেওয়ার কথা, সেক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত বেশি চাচ্ছেন দাম। দাম সেমন একটা কাস্টমার নাই, আর দাম যে আমরা বেশি চাচ্ছি বা কাস্টমারের কোনো দাম বলবে এরকম কোনো কিছু নাই। গরুর দামটা কখন নাগাদ কমতে পারে, এবং শেষ মুহূর্তে যখন আপনাদের গরু বিক্রি হবেই না বলতে চান, তখন তো এই গরু আপনারা অনেক কমে ছাড়তে পারেন। তখন তো কমে হয়তো ছাড়বে না, যেহেতু গরুর দাম তো এলাকাতে অনেক বেশি, গ্রামে গঞ্জে অনেক বেশি, যার কারণে এবারে এরকম হয়তো হবে না, আশা করা যায়। আমি যদি দেখাই, আমি যদি বলি আপনাকে ফারানা, যে এখানে যারা গরু আছে এবং বাছুর যে গরুগুলো একেবারেই ছোট, যে দাঁতও উঠে নেই, সেই ধরনের গরু, মানে 2 দাঁত, সেই ধরনের গরুগুলো কিন্তু আসলে কিন্তু চাওয়া হচ্ছে 1,15-20 হাজার টাকা থেকে চাওয়া হচ্ছে। অর্থাৎ গেল বছর যেই মাঝারি ধরনের গরুগুলো 1,20-30 হাজার টাকায় কেনা হচ্ছে, সেই টাকায় ঈদের 5 দিন আগে এসে সেটা কিন্তু 1,20-30 হাজার টাকা বাছুরের দাম পর্যন্ত চাওয়া হচ্ছে। এরকম হচ্ছিল চিত্র। আর ক্রেতার কথা যেটি বলবো, যে আমি 2 ঘন্টায় রয়েছি, আমি আসলে 2জন ক্রেতা, তাও আবার আসলে 2জন ক্রেতার সাথে আমার দেখা হয়েছে পুরো হাটে, এবং তারাও যে আসলে গরু কিনতে এসেছেন বিষয়টি তা নয় ফারহানা, তারা আসলে গরুর দাম কিরকম সেই বিষয়টি আসলে যাচাই বাছাই করতে এসেছেন। অর্থাৎ এই গরুর ব্যবসায়ীদেরকে, মানে পশুর ব্যবসায়ীদেরকে আরো অন্তত 2 দিন অপেক্ষা করতে হবে ক্রেতার মুখ দেখতে উঠলে বা বাজার জমে ওঠার যে বিষয়টি, সেই জন্য। ধন্যবাদ রাশেদ, আপনি রয়েছেন আমাদের সাথে। নিশ্চয়ই পরে সংবাদ সংযোগে কথা হবে। সহকর্মী রাশেদ আনিস যোগ দিয়েছিলেন।